একটু অপেক্ষা করেন, এক ডায়লগটা মেনে নিয়ে এরপর ভিডিওতে আইতেছি। হেইও যারা বলাবেন বাপ রুটি লেখা আমি বলাবেন বাপ রুটি লেখা খাইয়ে দেয় লাল বাদ চালাইয়া চলে আসো ইউটিউবের মধ্যে চ্যানেলটাতে পড়ালেখার ভালো লাগে না তো কেমন আছো তোমরা। তো আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে এই বান্দা। अब ये कौन है बे? আরে আপনারা ওনারা চিনতেছেন না? ना ना ওকে, না চিনলেও কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে ওনাকে চেনার ব্যবস্থা করে দিতেছি। আমি এই শহরের রাজা, এই শহরের রাজা, আমি এই শহরের রাজা রাজা। এবার চিনতে পারছেন উনি কে? नहीं আর আপনারা এখন ওনাকে চিনতে পারতেছেন না? ওকে, এটা দেখেন, এটা দেখলে চিনতে পারবেন। কোটিপতি পোলা, আমি কোটিপতি পোলা, কোটিপতি পোলা, আমি কোটিপতি পোলা। আচ্ছা যাক, আপনারা তাহলে এবার চিনতে পারতেছেন তো এই কুটিপতি ফোলাকে। তো আজকে আমি এই ভিডিওতে ওনার কুটিপতি ফোলা আবার রাজা এইসব নিয়ে কিছু বলতে আসিনি। আজকে তো আমি কথা বলতে আসছি ওনার রিসেন্টলি সময় আপলোড দেওয়া একটা সুন্দর গানকে নিয়ে, একটা সুন্দর গানের প্রশংসা করার জন্য আসছে আর কি আজকে এই ভিডিওতে। ताई সোয়ারা যাতে কথাবার্তা না বলা ভিডিওটা শুরু করে দিই। आइए देखते हैं बैठचंद मजा आएगा। তো আমার ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি ওনার আজকের এই গানটার কথা, সুর ও সঙ্গীত করেছে কামরুল হাসান। আরে আরে কামরুল হাসান তো ওনার নিজেরই না, মানে আজকের ওনার এই গানটার গীতিকার, লেখক ও সুরকার উনি নিজেই মাল্টি ট্যালেন্টেড। আমি আবার ছোটবেলায় ফিরতে চাই, আমি আবার ছোটবেলায় ফিরতে চাই, আমি আমার শৈশব ফিরে চাই, আমি আমার শৈশব ফিরে চাই। আরে 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 এটা আবার কেমন কথা? আমি আমার ছোটবেলায় ফিরতে চাই, আমি আমার শৈশব ফিরে চাই। ভাই তোমার সময়টাতে দেখে মনে হচ্ছে বয়স কম, আই মিন তোমার চেহারাটাতে দেখে মনে হচ্ছে বয়স কমই নেই, একেবারে না হলেও 30-এর বেশি হবে। তো এই বয়সে এসে তোমার আবার ছোটবেলায় ফিরতে মন চাচ্ছে কেন ভাই? কেন? আমি আবার ছোটবেলায় ফিরতে চাই, আমি আবার ছোটবেলায় ফিরতে চাই, আমি আবার ছোটবেলায় ফিরতে চাই, আমি আমার শৈশব ফিরে 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 চাই। তো তুমি তোমার ছোটবেলা ফিরে চাও, শৈশবে ফিরতে চাও, যাক সেটা অনেক ভালো কথা, যদিও তোমার উদ্দেশ্য কি সেটা আমি ঠিক জানি না। समझ रहे हो आप? বাট তোমার এইটা আবার কেমন নাচ? মাথা একটাকে একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে। তোমার এই নাচের সাথে তো বেড়ার নাচও আরো সুন্দর হয়, যদিও আমি বেড়ার নাচ কখনো দেখি নাই। যাই হোক, আমি সেই আগের মতো খেলতে চাই, আমি সেই আগের মতো খেলতে চাই, আমি সেই আগের মতো খেলতে চাই। ইমোশনাল ড্যামেজ। এটা আবার কেমন খেলে গিটারের সাথে? এই খেলা তো আমি বাপের জন্ম দেখি নাই। আর তুমি এটা গিটার বাজাচ্ছ নাকি গিটারের সাথে খেলা করতেছো নাকি গিটারের গা চুলকে দিতেছো, ওইটাই বুঝতে পারতেছি না বাল। এত বড় বোকা চন্দ্র চন্দ্র বোকা চন্দ্র আমি, এত বড় বোকা চন্দ্র আমি কিভাবে জানি? মানে কি বলবো, যাই হোক, আমি আবার ছোটবেলায় ফিরতে চাই, আমি আমার শৈশব ফিরে চাই, আমি আবার ছোটবেলায় ফিরতে চাই, আমি আমার শৈশব ফিরে চাই, আমি আমার শৈশব ফিরে চাই, আমি আমার শৈশব ফিরে চাই। ভাই তোমরা একটা জিনিস খেয়াল করছো? ওর এই গানটার ফাইট 2 মিনিট শেষ, কিন্তু ওর এই একটা কথাই শেষ হচ্ছে না। আমি আমার ছোটবেলায় ফিরতে চাই, আমি আমার শৈশব ফিরে চাই। এই 2 মিনিটের মধ্যে ও কমপক্ষে হলো এই কথাটা 1000 বারের বেশি বলে ফেলছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে কি বলবো। আর আমরা তোমরা হুদাই হিরো আলমের গান নিয়ে সমালোচনা করি। হিরো আলম তো তাও একটা গানের মধ্যে ভিন্ন ভিন্ন ওয়ার্ড ইউজ করে। তাই নাকি? এইটুকুতেই আমি মজা পাই, এইটুকুতেই আমার হোম ঠাই, এইটুকুতেই আমি মজা পাই। মানে কি তুমি কি বুঝাতে চাচ্ছ? তুমি কি তোমার ছোটবেলায় এভাবে গিটারটা হাতের উপরে নিয়ে এভাবে শুধু পাছা নাড়াইতা, আর এখন তুমি আবার এটাতে ফিরে যেতে চাচ্ছ? এইটা কোনো কথা? এইটা কি কোনো কথা? তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। জানি ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, কি করে বলুন? ওর গানে প্রশংসা করার মতো ভাষা তো আমার কাছে নাই। জানি ওর গানে প্রশংসা শোনার মতো সুযোগ ক্ষমতা তোমাদের নাই, আল্লাহ তোমাদেরকেও তো সুযোগ ক্ষমতা দেয় নাই। তো চারিদিকে বিচার বিবেচনা করেই আজকে এই ভিডিওটা এখানে সমাপ্ত করা লাগতেছে। ओके
আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক মারো, আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কি করছো তোমরা, যেটা পাশে লাল কালারের সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে না, ওটার সাথে তোমরা বক্সিং খেলবা নাকি রেসলিং খেলবা নাকি কুস্তি খেলবা সেটা আমি জানি না, শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে গেলেই হয়েছে। अच्छा তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখাবো তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলটার সাথেই থাকবে। थैंक्स लव यू फॉरएवर